ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের ঐক্য হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাক্য দেবো, যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না, যেখানে ইসলাম আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না, যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না, যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না। এভাবে এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব চরমনাই। উনি পরিষ্কার বলেছে, আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফ্যাসিস্ট, ভারতের তাবেদার দালাল, কোন দুর্নীতিবাজ যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে। শেখ মুজিব করতে ভোট চুরি, তার মেয়ে করতে ভোট ডাকাতি। এই জন্য আমরা আগামীতে যাতে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের ঐক্য হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাক্য দেবো, যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না, যেখানে ইসলাম আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না, যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না, যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না। এভাবে এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব চরমনাই। উনি পরিষ্কার বলেছে, আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফ্যাসিস্ট, ভারতের তাবেদার দালাল, কোন দুর্নীতিবাজ যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে। আপনি জানেন, ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে, এমন কিছু দল খালি নির্বাচন নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে। তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা পাওয়া যায় না। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে। এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা প্রস্তুত থাকবেন। আর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়ে যায়, আল্লাহর রহমতে বিনা পয়সায় এমপি হওয়ার একটা সুবর্ণ সুযোগ। সারা জীবন এত যোগ্য লোক, ভালো লোক, সব লোক টাকা পয়সার কারণে সে নির্বাচন করতে পারে না। আগামী যে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, আল্লাহর রহমতে যোগ্য লোকের আমরা পার্লামেন্ট করাবো। পার্লামেন্ট হবে একটা মেধার প্রতিযোগিতা হবে, একটা যোগ্য পার্লামেন্ট হবে, একটা কার্যকরী সংসদ হবে। কাজে এই জন্য আজকে যারা আমরা এখানে বসা আছি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক ভাইরা, আমরা আশা করি আগামীতে দেশপ্রেমিক সাংবাদিকদের আমি বলবো, দেশ সাংবাদিক দুই রকমের, একটা হলো ফেসিস্টের সহযোগী সাংবাদিক, একটা দেশপ্রেমিক সাংবাদিক। দলগুলোর মধ্যেও কিছু আছে ফেসিস্টের সহযোগী, আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের ফেসিস্টের সহযোগী, কিছু আছে দেশপ্রেমিক সংগঠন। আমরা চাই সকল দেশপ্রেমিক, দিনদার, ইসলামী সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব।